আরে ভাই থামুন, আমি যাচ্ছি। আর আপনার সাইড তো এটা নয়, আপনি এই পাশে কেন যাচ্ছেন? আপনি কি জানেন না সবসময় রাস্তার বাম পাশ দিয়ে হাঁটতে হয়? আরে ভাই, এপাশে তো অনেক জায়গা পড়ে আছে, আপনি সেখান দিয়ে যান। আর আমার যে পাশে ইচ্ছে আমি সে পাশেই যাব, এতে আপনার কি? এই যে ভাই, এদিকে আসুন। আপনি এখন আর এই পাশ দিয়ে কেন যান না? আমার কাছে যে বাকি নিয়েছেন অনেক দিন তো হয়ে গেল। এ দোকানের উপার্জনের টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। আপনি দয়া করে আমার টাকাটা দিয়ে যান। আরে ভাই, আমি কি কোথাও চলে যাচ্ছি নাকি? মাত্র 200 টাকা, এই কয়টা টাকার জন্য আপনি এত চিন্তা করবেন না। তোমরা এখানে কেন বসেছো? তোমরা এখনই এখান থেকে চলে যাও। তোমরা কি জানো না এটা আমার জায়গা, এখানে বসা নিষেধ? চাচা, এই জায়গাটা আপনার কি করে হলো? এটা তো রহমত চাচার জায়গা। তোমরা বেশি কথা বলো না, এটা আমার জায়গা। তোমরা এখনই এখান থেকে চলে যাও। আসসালামু আলাইকুম ভাই, আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। শুনুন ভাই, আপনাকে আমি একটা হাদিস বলি। কিয়ামতের ময়দানে একদল মানুষকে হাজির করানো হবে। সেখানে ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, এরা নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু পালন করেছে, তবে বান্দার হক নষ্ট করেছে, এদেরকে কি করব? তখন আল্লাহ তাআলা বলবেন, এদের কাছে যে সওয়াবগুলো আছে পাওনাদারকে সেগুলো কেটে কেটে বুঝিয়ে দাও। এভাবে দিতে দিতে তাদের আমলনামাগুলো শূন্য হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বান্দারা তখন চিৎকার করে বলবে, আল্লাহ, আমরা তো নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু আদায় করেছি, তারপরও আমাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে কেন? আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, নামাজ, রোজা, হজ, জাকাত যেমন তোমাদের উপর ফরজ ছিল, বান্দার হক নষ্ট না করা তেমনই ফরজ ছিল। ঠিক, কিন্তু আপনি আমাকে এসব কেন বলছেন? এর কারণ হচ্ছে, আপনি যে কাজগুলো করছেন সেগুলোর মাধ্যমেও বান্দার হক নষ্ট হয়। আপনি যে একটু আগে তাদেরকে এখানে বসতে দেন নাই, সেটার মাধ্যমে বান্দার হক নষ্ট হয়েছে। এখানে বসার তাদেরও অধিকার রয়েছে, কারণ এখানে যে কেউ বসতে পারবে না এটার কোনো নিষেধাজ্ঞা নেই। আমি তো শুধুমাত্র এটা আমার জায়গা বলে আমি তাদেরকে এখানে বসতে দিইনি, কিন্তু এর মাধ্যমে যে বান্দার হক নষ্ট হবে সেটা তো আমি জানি না। এরপর থেকে আমি আর এসব করব না ইনশাআল্লাহ। যে সকল কাজে বান্দার হক নষ্ট হয় সেগুলো হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করা, আত্মীয়দের মাঝে সঠিকভাবে সম্পদ বন্টন করে না দেওয়া, কোনো জিনিস চুরি করে আনা এবং দোকানে বাকি নিলে সে টাকা সঠিক সময়ে ফেরত না দেওয়া, কারো কাছে ঋণ নিয়ে ঋণ ফেরত না দেওয়া। আপনারা সকলে যদি এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে চান তাহলে এই কাজগুলো থেকে বিরত থাকুন এবং বান্দার হক রক্ষা করুন।